আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের টপিকে যাবার আগে একটা গল্প দিয়ে শুরু করব। আমার একটা বন্ধু আছে, খুব ভালো বন্ধু, চমৎকার একটা মেয়ে। আ কিন্তু তার সাথে বন্ধুত্ব হওয়ার আগে আমার ধারণা ছিল বা আমার একটা ওপিনিয়ন ছিল তার ব্যাপারে যে সে হয়তো আ অহংকারী বা তার সাথে আমার মাইন্ডসেট একেবারেই মিলবে না। সো আমি তার সাথে বন্ধুত্ব করতে ভয় পাচ্ছিলাম। বাট যখন একটু এফোর্ট দিয়ে তার সাথে বন্ধুত্বটা করে ফেললাম, তখন দেখলাম যে আসলে সমস্যাটা তার না, সমস্যাটা আসলে আমার মাইন্ডসেটেরই। কারণ আমার তার ব্যাপারে যে ওপিনিয়নটা ছিল, ওপিনিয়নটা আসলে ভুল ছিল। এখন আসি আমাদের বর্তমান অ্যাডাল্টহুড যন্ত্রণায়। এই যন্ত্রণাটা হচ্ছে ধরেন একটা গ্যাদারিং এ যাবো, সেখানে ১০০ জন মানুষ আসবে, সেখানে ৯৮ জন মানুষ আমাকে পছন্দ করে, ২ জন মানুষ আমাকে অপছন্দ করে। এই যে ২ জন মানুষ আমাকে অপছন্দ করে, সেইজন্য আমি ওই গ্যাদারিং এ যাওয়াই বন্ধ করে দিয়েছি। হুম? আমি ভাবছি যে আমি গেলে তারা কি ধরনের আমাকে দেখে এক্সপ্রেশন দিবে বা কি ধরনের লুক দিবে বা কি বলবে, এই যন্ত্রণায় আমি ওখানে যাচ্ছি না। আমি ওটাকেই সত্য ধরে নিয়েছি এবং ভিতরে আমি কষ্ট পাচ্ছি যে আমি যাচ্ছি না ঠিকই, কিন্তু আমি সব মজাগুলা মিস করছি। ওখানে কি হচ্ছে? ওই অনুষ্ঠানটাতে গেলে হয়তোবা অমুকের সাথে দেখা হতো। একটা সুযোগ ছিল তাদের সাথে দেখা হওয়ার, সেটাও হচ্ছে না। আমরা আসলে আরেকজনের ওপিনিয়নটাকে খুব বেশি আ ভ্যালু করে ফেলি অনেক সময়। কিন্তু আমরা কি এটা জানি যে আরেকজনের ওপিনিয়নের অনেক বড় কিছু রিজন আছে এবং সেই রিজনটা আমি না হয়তো। সেই রিজনটা তার ফাইন্যান্সিয়াল স্ট্রাগল হতে পারে, তার রিলেশনশিপ স্ট্রাগল হতে পারে বা এমনও হতে পারে এই ধরনের স্ট্রাগলের জন্য সে আমাকে কোনো কারণে হিংসা করছে, সেটাও হতে পারে। এটা একেবারেই এমন না যে এটা আমার কোনো একটা দোষের কারণে তার আমার ব্যাপারে এই ধরনের ওপিনিয়ন আছে। এরকমই যদি হতো তাহলে বাকি ৯৮ জন মানুষ আমাকে কেন পছন্দ করছে? এখন আমার ওই ফ্রেন্ডটার গল্পে যাই। এই যে আমার ফ্রেন্ডটার ব্যাপারে এই ওপিনিয়নটা আছে, এটা কি আমার ফ্রেন্ডটার কোনো দোষ? ফ্রেন্ডটার কিন্তু কোনো দোষ না। এটা আমার ওপিনিয়নের দোষ। আবার আরেকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আরো সুন্দর করে বুঝাতে পারি। আ গ্রীষ্মের আম। গ্রীষ্মের আম কিন্তু সবার অনেক পছন্দের। হ্যাঁ? আমের সিজন আসলে আমরা সবাই একেবারে হুমড়ি খেয়ে আম খাই। কিন্তু আপনি কিন্তু খুঁজলে ২-১ জন মানুষকে দেখবেন যারা বলবে যে, "না, আমি আসলে আমটা খাই না। কারণ আম খেলে আমার দাঁতে আঁশ আটকে যায়।" বা অনেকে আবার বলবে যে, "আমি আম খাই না কারণ আমার আমের গন্ধই ভালো লাগে না।" দোষ কি আমের তাহলে? আমি সিউর আপনাদের এরকম অনেক এক্সপেরিয়েন্স আছে। অনেক গ্যাদারিং বন্ধ করে দিয়েছেন ২-১ জন মানুষের ওপিনিয়নের জন্য বা মানুষ আপনাকে নিয়ে কি ভাবছে সেটার জন্য। লিখে জানাবেন আপনাদের অনুভূতি। আমরা অনেক আপনাদের কাছ থেকে শোনার অপেক্ষায় থাকি। ধন্যবাদ আমাদেরকে শোনার জন্য।